আবু মুসা খালওয়ানি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ, আল্লাহর গোলামি করতে করতে এত বড় বুজুর্গ হয়েছেন, পানির উপর দিয়ে হাইটা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা থেকে বহু সাহায্য সে পেয়েছেন। একবার সে হজে যাবে নিয়ত করেছে। কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? হজের মৌসুমে হজে যাবে। আবু মুসা খালওয়ানি অনেক ভক্তবৃন্দ ছিলেন, মুরিদান ছিলেন। উনি এরকম মাহফিলের মধ্যে ঘোষণা করে দিলেন, আগামী অমুক মাসে আমি আল্লাহর ঘরের মেহমান হব, আল্লাহর মেহমান হব, খানায় কাবা জিয়ারত করতে যাব। কারা কারা আমার সাথে যাবা? সকলেই হাত তুলে বলল। এই মজমায় ৭,০০০ মানুষ ছিলেন প্রায়, সকলে হাত তুলে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু মুসা খালওয়ানির সাথে পায়দল সফর করবেন। উটের তখন ছিল উটের প্রচলন, তখন ছিল হাইটে হাইটে যাওয়ার প্রচলন। গরুর গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি ছিল। কথা কোন ঠিক না বেঠি? ওই যুগের কথা আবু মুসা খালওয়ানি রহমতুল্লাহ আলাইহি হিম্মত করলেন। সবাইকে যখন হাত তোলার কথা বললেন, হাত তুলে নিলেন। এবার বললেন, হাত তো তুলে ফেলছো, ভালো কথা, এবার সত্য শুনে নাও, আমার লগে যাইবা তো শুধু নিজের দেহটাই নিবা, আর কোনো চিজ আসবাবের প্রয়োজন নাই। এই কথা বলার কারণে ওনার বক্তবিন্দুরা এখন কয় কি, আবু মুসা খালওয়ানি কি পাগল হলো নি? কত বড় রাস্তা, দীর্ঘদিন, ৪-৫ মাস লেগে যায় যাইতে। খাবার দাবারের টাকা পয়সা প্রয়োজন আছে, কাপড় চোপড়ের প্রয়োজন আছে, আছে না নাই? কি কোন সাধারণ ব্যয়ের ব্যয় গেলে ২-৩ দিন থাকলে গেলে তার কাপড় চোপড় নিয়ে নেয়। কথা কোন ঠিক না বেটি? কথা সত্য না মিথ্যা? আর আপনি হজে যাবেন, ৩-৪ মাসের লম্বা রাস্তা সফর, রাত দিন থাকতে হবে রোডের উপরে, আপনি বলে কিছু নিব না, এটা কি হয়? আবু মুসা খালওয়ানির মনে মাথা খারাপ হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ, কি আবুল তাবাল বলতেছে, কিছু নিতে পারবে না। আবু মুসা খালওয়ানি চুপ রইলেন, কোনো জবাব নাই। এবার সকলেই যাওয়া শুরু করলো। কেউ আর হাত তোলন করে না। কারা কারা যাবা কিন্তু সঙ্গে কিছু নিয়ে যাইতে পারবা না, টাকা পয়সা কোনো কিছু নিতে পারবা না, যে যা গায়ে দিবে তাই ওই খাদ্য সামগ্রী থেকে শুরু করে কোনো কিছু প্রয়োজন নাই, কারণ আমরা আল্লাহর মেহমান। কার মেহমান? আবু মুসা খালওয়ানি আল্লাহর প্রিয় গোলাম। সেজদা দিয়া দোয়া করতে দেরি, হাত নামাইবার পূর্বে দোয়া কবুল করে ফেলেন কে? ওই আবু মুসা খালওয়ানি আল্লাহর গোলাম। আল্লাহর ঘর জিয়ারত করবে, হজ্জে বাইতুল্লাহ হজ পালনের জন্য কাবা গৃহে যাবে, কাবার গৃহে আল্লাহর মেহমান হবে। আবার ডাকলেন, কারা কারা যাবা? এই সত্য মাইনা। এবার দেখা গেছে হাত নামতে 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 প্রায় ৩,০০০ মানুষ হয়ে গেছে। ৪,০০০ মানুষ তার প্রস্তাব প্রত্যাখ্যান করে ময়দান ছেড়ে চলে যায়। ৩,০০০ মানুষকে নিয়ে এক বড় কাফেলা করলেন। ওই কাফেলা নিয়ে রওনা হলেন। সুবহানাল্লাহ। রওনা হয়ে গেলেন। নির্দিষ্ট সময় লম্বা ঘটনা, আলোচনা বড় হয়ে যায় বলে সংক্ষিপ্ত করতেছি। যাইতে যাইতে দিন শেষ হয়ে যায়। দিনের বেলা হাঁটলে, হাঁটাহাঁটি করার পরে এমনি দেখেন পরিশ্রম তো হয়, শরীরটা ক্লান্ত হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? হারে হাঁটার পরে জোহরের ওয়াক্ত নামাজের সময় হয়েছে। জোহরের নামাজ হওয়ার পরে আমরা জোহরের পরে নামাজ পড়ে খাই কি খাই না? জোরে কোন খাবার খাই কি খাই না? খাই। এবার ওনার সঙ্গীরা বত্তবিন্দরাত বলতেছে, হুজুর আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, আমরা অনেকক্ষণ হাঁটছি, আমরা ক্লান্ত হয়েছি, বিশ্রাম নেই। কয় একটু রেস্ট নিয়ে নাও। আর এই পাকে রেস্ট নিয়ে জোহরের নামাজ আদায় করে নাও। সকলে জোহরের নামাজ আদায় করলেন। যার যার খাবার যা আছে সব শেষ হয়ে গেছে। প্রথম খাইছে যেগুলো নিচে, এখন আর কিছু খাই নাই। বাইর থেকে যা খাই আসছে, রওনা দিতে সময় যা খাইছে তা ওই, আর কিছু নেয় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু মুসা খালওয়ানি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকাই আছে, তার দিলের দিকে চাইয়া আছে। আবু মুসা খালওয়ানি ৩,০০০ মানুষের কথা শুনে না, আল্লাহ দিকে মোতাজ্জ হয়। আবু মুসা খালওয়ানি রহমতুল্লাহ আলাইহি ৩,০০০ কাফেলা নিয়ে নামাজ শেষে খাদ্যের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। এবার বললেন, ও আবু মুসা খালওয়ানি, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ক্ষুধায় আর সহ্য করতে পারতেছি না। উনি নামাজ শেষে হাঁটু গাড়াইয়া, অর্থাৎ হাঁটুটা ডাবাইয়া 2টা হাত তুলে দিলেন, আর একটা ডাক দিলেন, ও আমার মালিক আল্লাহ। মারহাবা বলেন না? আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, আমরা সবাই তোমার মেহমান,
তুমি হলে আমাদের মেজবান। মেজবানের কাম হলো মেহমানদেরকে মেহমানদারি করানো। আমরা হলাম তোমার মেহমান, আমাদের ক্ষুধা পেয়েছে, মেজবান তুমি আমাদের খাবারের ব্যবস্থাপনা করো। বলতে দেরি সবারই সহজ 3000-এর বেশি মানুষ ছিল প্রায় মতান্তরে। সকল মানুষের খাবার জান্নাতি খাবার মুহূর্তের মধ্যে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো হাত নামাই নাই, হাত নামানো শেষে দেখতেছি দস্তরখান লেগে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? কি পরিমাণ বিশ্বাস নিয়েছেন। 7000 মানুষ থেকে 4000 মানুষ চলে গেলেন। কয় আবু মুসা খালনি মাথা খারাপ, সে পাগল হয়ে গেছে, আল্লাহ বলে তাকে দিবে। আল্লাহর ব্যাপারে আমাদের সিদ্ধান্ত ঠিক করতে হবে। আমার আল্লাহ, আপনার আল্লাহ কত বড় দামি, আমার আল্লাহ কত বড় দেনেওয়ালা, আমার আল্লাহ কত বড় আল্লাহ, কত বড় ক্ষমতাসীন। আল্লাহকে যারা এক বিন্দু পরিমাণ সন্দেহ না রাখে ভালোবাসে, আমি বলি ইনশাআল্লাহ আপনি এখন প্রাণ ভরে ডাকেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ। নবীজি বলছেন যখন চাইবা আল্লাহর কাছে চাইবা, দেয় না আবার চাও, দেয় না আবার চাও, বারবার চাও, বারবার চাও, বারবার চাও। জায়গা এইটাই, এছাড়া তোর দ্বিতীয় জায়গা নাই। সুতরাং বারবার চাইতে চাইতে যখন কান্না করে দিবা, হাউ মাউ করে কান্না করে দিবা, আর বলবা মালিক তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ আমার চোখের জিনার গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ আমি আমার আব্বার সাথে বেয়াদবি করেছি, ও আল্লাহ আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, তুমি তোমার মা বাবা বেঁচে থাকলে পা ধরে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে চাও। ও আল্লাহ আমি আমার মায়ের কাছে মাপ চাইলাম, ও আল্লাহ আমি আমার বাবার কাছে মাপ চাইলাম, তারপরে তোমার কাছে মাপ চাইতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। মা মাপ যদি নাও করে প্রথমবার, আবার দ্বিতীয়বার বলবা, আবার তুমি বলবা, বারবার বলবা, দেখবা মা তোমাকে মাফ করে দিবেন। টান দিয়ে বুকে নিয়ে তোমাকে চুমু দিতে লাগবে। হায় হায় তোমার ভাগ্য খুলে যাবে। আল্লাহকে ডাক দিতে দেরি। নবীজি বলেন যেই সন্তানের উপরে মা রাজি খুশি, যেই সন্তানের উপরে আব্বা খুশি, যেই সন্তানের উপরে তার মা খুশি, নবীজি বলেন সন্তান আমি আল্লাহর কাছে চাইতে দেরি গো, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ বলেন। এমন সন্তান বনে তুমি কবরে যাও, কারো ধিক্কার নিয়ে গুনাহগার নিয়ে গুনাহ লইয়া কবরে যাইও না। গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাওয়ার জন্য প্রস্তুত আসেনি নাই বলেন। এজন্য বেশি বেশি গুনাহ হয়ে গেছে, এখন বেশি বেশি দান করতে হবে। নবীজি বলেন যার বেশি গুনাহ আছে সে যেন বেশি বেশি দান করে, যার বেশি গুনাহ আছে সে যেন বেশি বেশি সদকা করে, যার বেশি গুনাহ আছে সে যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। কার কাছে ক্ষমা চায় বলেন? বারবার তওবা করে। যার বেশি গুনাহ আছে সে যেন বারবার কবরস্থানে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যার বেশি বেশি গুনাহ আছে সে যেন বারবার কবরে যায়, কবরের দিকে তাকিয়ে থাকে। যার বেশি গুনাহ, যার বেশি অন্যায়, যার বেশি অন্যায়, কলিজাটা শক্ত হয়ে গেছে, দিলটা শক্ত হয়েছে, গুনাহ দিয়ে ভরা জিন্দেগি হয়ে গেছে, সেজন্য বারবার মসজিদে যায়, বারবার মসজিদে যায়, বারবার মসজিদে যায়। জোরে কোন ঠিক না বেঠি? দেখছেন মসজিদে গেলে গুনাহ মাফ হয়, ঠিক না বেঠিক? মা বাবার সাথে ভালো সম্পর্ক করলে গুনাহ মাফ হয়, ঠিক না বেঠিক? বলে সাহাবায়ে কেরাম যেরকম দোয়া করেছেন, একটা রাজি খুশি হনেওয়ালা সন্তান যখন নামাজ পড়ে দোয়া চায়, চাইতে দেরি দোয়া কবুল হয়ে যায়। যার লাগে দোয়া করে তার জন্য দোয়া কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সন্তান বনার জন্য চাই কি চাই না? কারা কারা চাই হাত উঠান বলেন। আমরা নেক সন্তান বন্তাম চাই। আয় আল্লাহ আমাদের সকলকে নেককার সন্তান বানায়া দেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন, কোন আমিন। আয় আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন, কোন আমিন। আয় আল্লাহ আপনি আমাদের কবুল করেন, কোন আমিন। হাত নামান। আজকে ধন্য হয়ে গেছো বাবা, এই এলাকার কবরবাসী ধন্য। মাইকের আওয়াজ যত দূর যাবে তত দূর এরিয়া থেকে, তত দূর এরিয়া থেকে, তত দূর এরিয়া থেকে, যত দূরের পার থেকে শব্দগুলো শোনা যাবে, সকলের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমিন বলেন।
আসুন বাজান, যার আব্বা নাই একটু মনটা নরম করে আব্বার দিকে দিলটা খেয়াল করে দেই। আমার আব্বা কবরে চলে গেছেন, আমার আব্বার মতন যাদের আব্বা নাই হাত উঠান দেই, হাত উঠান। আল্লাহ যাদের আব্বা নাই আব্বার কবরটা জান্নাতের বাগান বানান কোন আমিন। আমিনও কয় না, দোয়া হইতেছে, বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ যাদের আব্বা নাই আব্বার কবরটা জান্নাতের বাগান বানান কোন আমিন। আয় আল্লাহ যাদের মা নাই, আয় আল্লাহ যাদের মা নাই মার কবরটা নূরে মুনাব্বার করে দেন কোন আমিন। আয় আল্লাহ যারা আব্বাও নাই আম্মাও নাই, আয় আল্লাহ তার জিম্মাদারি আপনি হয়ে যান কোন আমিন। আয় আল্লাহ যার আব্বা আছে আম্মা নাই, আব্বাকে নে খায়াত বাড়ায় দেন কোন আমিন। আয় আল্লাহ আম্মাকে জান্নাতের জন্য কবুল করেন কোন আমিন। আয় আল্লাহ যার আব্বা আছে আম্মা নাই, আয় আল্লাহ যার আব্বা আছে আম্মা নাই, আর যার আব্বা আছে আব্বা নাই আম্মা আছে, আল্লাহ তার আব্বাকে আপনি কবুল করে নেন, আম্মার নেক হায়াত বাড়ায় দেন, জোরে কোন আমিন। তুমি সবচেয়ে বড় হতভাগা ব্যক্তি, তোমার মা বাবা থাকা সত্ত্বেও তুমি হজের সওয়াব নিতে পারতেছো না, তুমি নেক বান্দা বনতে পারতেছো না। বাজান, আপনি যদি আপনার মার সাথে ভালো ব্যবহার করেন, আপনার নামাজ সুন্দর হয়ে যাবে, আপনার ঈমান মজবুত হয়ে যাবে, আল্লাহর সাথে আপনার ভালো সম্পর্ক হবে, নবীর সুন্নতওয়ালা জিন্দেগি আপনার মধ্যে চলে আসবে, রহমতের ফেরেশতার দোয়া আপনার উপরে নাজিল হবে, আল্লাহ ওয়ালাদের নেক নজর আপনার উপরে পড়বে, ওলামায়ে কেরামের দোয়া আপনার জন্য থাকবে, মুমিন মুত্তাকিনদের বরকত আপনার মধ্যে থাকবে, সকল শ্রেণীর দোয়া আপনার জন্য থাকবে। গর্তের পিপিলিকা থেকে শুরু করে অজানা যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের দোয়া আপনার উপরে থাকবে। আপনার জীবন হবে ধন্য। আপনি আস্তে আস্তে আপনি ডিভিশন ওভারটেক করবেন, করতে 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 আপনি ইমানদার বনবেন। শেষ পর্যন্ত নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত পর্যন্ত যখন চলে আসবেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, এই বান্দার যত জায়গায় পরীক্ষা নিয়েছি সে পাস করেছে, আমি আল্লাহ তার উপরে রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি, তার মা বাবা তার উপরে রাজি, সকল মাখলুকাত তার উপরে রাজি। এই বান্দা আমি আল্লাহর প্রিয় বান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। আর লাগেনি যার উপরে আল্লাহ রাজি, আর কাউকে লাগেনি, বলেন লাগে না। এই জন্য সাবধান। রব্বে কারীম বলেন, ঘোষণা করে দিয়েছেন, মুসলমান না হইয়া মরিও না। আমার আবার আগে জায়গা চলে আসছি, মুসলমান না হইয়া মরিও না। কোথায় কোথায় মুসলমান হব? কবরে মইরা না কবরে আগে? এই কথা কয় না, মরণের আগে মুসলমান হব না পরে? মুসলমান হতে হলে গুণ দরকার কিসের? এক নম্বরে গুণ লাগবে নবীওয়ালা গুণ, সাহাবিওয়ালা গুণ, ধৈর্যের দরকার আছে না নাই? প্রথম গুণ ধৈর্য। আজকে আমরা ধৈর্য হারা, ঠিক না বেঠিক? এই যুবক উঠতেছে কেন? কি বিরক্ত হইতেছে নাকি? বাজান ধৈর্য হারা হয়ে গেছেন নাকি? না না, ধৈর্য হারা হওয়ার সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এবার আমি বলতেছি, আল্লাহ তাআলা সূরা আসহাবের মধ্যে বলেন, হে মানুষ সকল, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। কেন ভয় করবা? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর আযাব বড় কঠিন। কে বলেন? জোরে বলেন, কে? আল্লাহর আযাব কঠিন, কে বলেন? আল্লাহ বলে, আল্লাহর আযাব যে কঠিন, কে বলেন? জোরে বলেন, কে? জবানটা খুলা বলেন, কে বলেন? আল্লাহ। আল্লাহর আযাব যে বড় কঠিন, বড় ভয়াবহ, কোনো মাখলুক সহ্য করতে পারবে না। কে বলেছেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার বলেন। কেউ সহ্য করতে পারবি না, আমার আযাব বড় কঠিন। ইন্না আযাবিলা শাদীদ। আল্লাহু আকবার। ধরি না, ধরলে কাউকে ছাড়ি না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর আযাব বড় কঠিন, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। কে বলেছেন? আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। শোনো ভাই, তোমার আমার সামনে যদি কোনো কুকুর যদি আগুনে ফুইরা মরে, তুমি বরদাস্ত করতে পারো না, কারণ তোমার দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে। কথা কোন ঠিক না বেঠি? পরানটা পড়ে কুকুরটাকে বাঁচাইবার জন্য পাগল হয়ে যাও, আগুনটা নিভাবার জন্য জীবন দিয়া লাও। কথা কোন ঠিক না বেঠি? বাজান, দেখার মায়া যদি এমন হয়, যার আব্বা কবরে না জানি জাহান্নামের আগুনে পড়ে আছে, যার মা কবরে না জানি কোনো গুনাহের কারণে কবরে ভুগতেছে, এ যুবক, তুমি তো জানো না রে বাবা, মুহূর্তের মাধ্যমে ইন্টারনেটের যুগ, দুনিয়ার সকল খবর নেওয়া সম্ভব।
তোমার বাড়ির আঙ্গিনায় মসজিদের পাশে পারিবারিক ঘরের পারে গাছতলায় বাসতলায় তোমার আপনজন ঘুমায় আছে। তুমি জানো না তোমাকে লালন পালন করতে গিয়ে তোমার মা কি পরিমাণ কষ্ট করেছে। তুমি জানো না রে বাবা, তুমি আমি যখন ছোট ছিলাম দুনিয়া বুঝতাম না, এত সুযোগ সুবিধাও ছিল না। তোমার মা কি পরিমাণ কষ্ট করেছে, তোমার বাবা কি পরিমাণ কষ্ট করেছে। তুমি একটু তোমার বাবার জীবনটার দিকে তাকাও। যারা বুঝ হয়ে দেখছো বাবা কত কষ্ট করেছে, ভালো করে পড়াশোনা করতে পারে নাই, 3 মুঠো ভাত খাবার ভালো মতন দিতে পারে নাই। তোমাকে কোলে পিঠে মানুষ করার জন্য 4-5 জন খাউন না, ঘরের মধ্যে 4-5 জন বিশিষ্ট 10-12 জন বিশিষ্ট একটা পরিবার। একজনে কামাই করতো, বাকিরা একবেলা খাইতো, আরেকবেলা না খাইয়া থাকতো। ভালো করে ঈদে চাঁদে ভালো সুন্দর কাপড় পরতো না, তোমাকে পরাইতো। তোমার পিছনে মেহনত করতে গিয়ে, তোমাকে বরণ বসুন তোমাকে আঞ্জাম দিতে গিয়ে তোমার বাবার দামি জিন্দেগি সময় পার হয়ে গেছে। আজরাইলকে সারা দিয়ে এখন কবরে মাওলার হুকুম হয়ে গেছে কবরে যাওয়ার। মালাকুল মাউত আইসা তোমার আব্বাকে জান কবজ করে কবরে যাত্রী বানাইয়া দিয়েছে। কই বাড়ির আঙ্গিনায় বাবা ঘুমায় আছে। তুমি জানো না তোমার বাবা কত কষ্ট তোমার জন্য করেছেন। ও বাজান, যাদের ঘরে এখানেও আছে 4-5 জন ভাই, 3-4 জন বোন এখানেও আছে এরকম, আপনারাও জানেন ভালো করে। শুধু স্মরণ করাইতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ দয়া করেন। আর এমন দয়া করে এত সুন্দরভাবে যিনি এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখছেন, ওই আল্লাহকে তুমি কেমন করে ভুইলা রইলা। আল্লাহকে ভোলা যায় না, যায় না, যায় না। ওই মা বাবা কি কষ্টটা করেছেন, আজকে কবরে পড়ে আছে। যেই জমিনটা রেখে গেছেন, যেই বিল্ডিংটা বানাইছেন, মৃত্যুবরণ করার পর তাকে ঘরও জায়গা দিলা না, ঘরের আঙ্গিনায়ও রাখলা না, মসজিদের পাশেও জায়গা হলো না। ওই নিথুর দেহটা এক অন্ধকার জায়গার মধ্যে পড়ে আছে, আবর্জনা হয়ে পড়ে আছে, জঙ্গল হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার, খবর নিলা না। অথচ কত কষ্ট করে করে তোমাকে কোলেপিটি করে মানুষ করেছে। আজকে মা বাবা কবরে, আজকে মা বাবা তোমাকে মেসেজ দেয়, ও সন্তান আমি তো তোমার বাবা ছিলাম, একটা সময় তোমার কাছে ছিলাম, এখন তুমি নিজে বাবা হয়েছো। আমার কথা কি একটু মনে পড়ে না রে? আমার কথা কি একটু মনে পড়ে না? ও বাবা, কেন কে তোমাকে আমার আল্লাহ থেকে পৃথক করে দিল? কে তোমাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল? কে তোমাকে নবীর থেকে দূরে সরাইয়া রাখলো? এই দিমাগটাকে একবার প্রশ্ন করো, এই দিমাগটাকে একবার প্রশ্ন করো, এই দিলটাকে একবার প্রশ্ন করো, এই দিলটাকে একবার প্রশ্ন করো, এই বুঝ শক্তিকে একবার প্রশ্ন করো। কে তোমাকে বানাইছে? কে কে তোমাকে বানাইছে? কে বেশি দয়া করেছে? কে বেশি খাওয়ায়? কে বেশি খবর নেয়? কে বেশি ভালোবাসে? জানো না আল্লাহর সে আর কেউ নাই, কেউ নাই, নবীর সে আর কেউ নাই, কেউ নাই। এরপরে স্থান হলো মা, তারপরে স্থানটা হলো বাবা। কথা কোন ঠিক কিনা? এমন বাবা এমন মা আল্লাহ লুকাইতো থাইকা যার উপরে জিম্মাদারি দিলেন, কষ্টের সজা সংসার সাজাই এখন কবরে। তোমার কি কলিজার মধ্যে একটু মায়া লাগে না? মা বাবার কথা কি মনে পড়ে না? কেমন করে বাড়িতে এখনো ঘুমায় রইলা? দিনের কথাগুলো হয় মসজিদের আঙ্গিনায়, ময়দানে, জান্নাতের বাগানে, এখনো কি তোমার ঘুম সারে না? ও বাজান, এক সময় এমন ঘুম ঘুমাইবা কেউ তোমাকে ডাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? অমন ঘুমাইও না রে, অমন গজলে গায় কি গায় না? অমন ঘুমাইও না রে, এমন ঘুম ঘুমাবা তুমি জাগি বানায়া। তোমার মাও কাঁদবে, বাবা কাঁদবে, বাসা দন বলে রে, সেই দিন জাগি বানায়ার। একবার মরণ হওয়ার পর দ্বিতীয়বার জীবিত হওয়ার কোনো সুযোগ আর নাই। একবার মৃত্যুবরণ করার পর হাসরের ময়দান হওয়ার আগ পর্যন্ত কবর থেকে ওঠার আর কোনো সুযোগ
নাই। এজন্য বলেন কবি মন ঘুমায়ো না রে ও মন, বলেন মন ঘুমায়ো না রে, এই জবান দিয়ে দিলটাকে একটু আঘাত করেন, মন ঘুমায়ো না রে ও মন ঘুমায়ো না রে, একদিন ঘুমাবা তুমি জাগিবা না আর। কত মানুষ ঘুমের করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ঠিক কিনা বলেন? আহারে প্রাণের কলিজার সন্তান পাশের রুমে ঘুমায়, কলিজার সন্তান পাশের রুমে ঘুমায়, কাছের মানুষ কলিজার মানুষ স্ত্রী পাশে ঘুমায়, স্বামী ঘুমাইছে আর ঘুম থেকে জাগ্রত হয় নাই, আছে না নাই? কথা কোন আছে না নাই? আহারে এই রুহটাকে দুইটা ভাগ করে যিনি পরিচালনা করলেন, দুই ভাবে কাজ করাইলেন, রুহে উলবি রুহে সুলবি। এই যে মালিক এই বডিটাকে পরিচালনা করতেছেন, বডিটা কার হুকুমে চলে? তুমি এখনো বুঝো না, মনে করো তুমি শক্তি দিয়ে চলতেছ, না না, কাকে মুসলমান হইয়া মারার জন্য বললেন? বারবার কোরআনে শিক্ষা দিয়া কয়, কান্না করে কয়, ধমকি দিয়া কয়, মুসলমান না হইয়া মরিস না, মুসলমান না হইয়া কবরে যাইস না, মুসলমান না হইয়া আল্লাহর সামনে দাঁড়াইস না। কেমনে রে এই চেহারাটা আল্লাহকে দেখাইবা? কথা কোন ঠিক না বেঠি? কেমনে রে ওই মালিককে চেহারাটা দেখাইবি? আহারে সাদা মার্কিন কাপড় লাগাইয়া তোকে যখন কবরে শোয়াইয়া দিয়ে আসবে, কথা কোন ঠিক না বেঠিক? কেউ তো যাবে না। সেদিন আসরের ময়দানে আল্লাহ তাআলা মালিক হয়ে ঘোষণা করবেন, আল্লাহর সামনে তোকে দাঁড়াতে হবে। ওই কেমনে রে এই দামি চেহারাটা আল্লাহকে দেখাইবি? কেমন করে আজান দিলে ঘুমাইয়া থাকস আর ঘুমাইস না? সিদ্ধান্ত নাও, দিলকে বারবার আঘাত করো, দিল আজকের পর থেকে মরণ পর্যন্ত নামাজ ছাড়বো না। কন আমিন। এত আস্তে কয় আমিন, জোরে কন। আজকের পর থেকে মরণ পর্যন্ত নামাজ ছাড়বো না। কন আমিন। কমাস কম প্রতিদিন 10 থেকে 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। কন আমিন। পারলে যত 1000 বার পড়ি অসুবিধা নেই। কন আমিন। প্রতিদিন আল্লাহ আল্লাহ বলে ডাকবো, পারলে 100 বার, আরো পারলে আরো 1000 বার, কিন্তু কমাস কম 11 বার বলবা আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ দিয়ে আল্লাহ 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 রব্বুনা আল্লাহ আল্লাহ হাসবুনা আল্লাহ আল্লাহ রব্বুনা আল্লাহ আল্লাহ হাসবুনা, আল্লাহ আল্লাহ জপনা, আল্লাহ আল্লাহ জপনা, ইসমে আজম পড়না, আল্লাহ 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 আল্লাহ। ওই আল্লাহ তাআলাকে আমাদের চেহারাটা দেখাইতে হবে কি হবে না বলেন? এই জন্য হাসরের ময়দানেও এই উম্মতের বেড়াগিরি চলবে, জাহান্নামে পড়ার পরও এই উম্মতের বেড়াগিরি চলবে। জোরে কোন মাশাআল্লাহ। জাহান্নামে পড়েও উম্মত এই চেহারা ফুরবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাতের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, চেহারার মাধ্যমে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, পায়ের মাধ্যমে পায়ের পাতার মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই জমিনের মাধ্যমে দেখা আল্লাহকে সেজদা দিয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। সেজদার কত দাম তুমি জানো নাই? আল্লাহর কুদরত হাসরের ময়দানে প্রকাশ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা মসজিদের সম্পর্ক রাখে? যারা ইমানদার। কারা কারা রাখেন? কারা রাখেন? সব মানুষ, হিন্দুরা, বৌদ্ধরা। দেখেন না ভারতের বাবরি মসজিদ হিন্দুরা কি সম্পর্ক রাখছে? কথা কোন ঠিক না বে ঠিক? ভারতের বাবরি মসজিদ কারা ভাঙছে? হিন্দুরা। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে মসজিদের সম্পর্ক থাকবে ইমানদারের না বেঈমানের?
ইমানদারের ঘর মসজিদ। যদি ইমানদার ইমান আইনা যোগ্য ব্যক্তি হয়ে যদি মসজিদে আবাদ না করে, এই মসজিদ দৈনিক শিক্ষা দিয়ে বলে তোর উপরে আল্লাহ লানত। জোরে কোন নাউজুবিল্লাহ। মসজিদ আল্লাহ তাআলার পক্ষে সাক্ষী দিবে, আয় আল্লাহ আমাকে নির্মাণ করে যারা আবাদ করে নাই, আমার ঘরের সম্পর্ক রাখে নাই, তাদের জন্য লানত। জোরে কোন নাউজুবিল্লাহ। আবার মসজিদের দুইটা কাজ, আবার দোয়াও করবে যারা সম্পর্ক রাখছেন তাদের জন্য হাসরের ময়দানে মসজিদ হবে সাক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার, আল্লাহকে ভয় করবা কেন? আল্লাহ ভয়ানক নাকি? বড় হিংস্র প্রাণী নাকি? তো বারবার যে আল্লাহ বললেন আল্লাহকে ভয় করা, নিজে বললেন, বলে আল্লাহর আযাব বড় কঠিন। এমন আযাব কেউ সহ্য করতে পারবে না। এই পৃথিবীটা যখন উল্টিয়ে যাবে। আচ্ছা, উল্টানোর আগে আরেকটা কথা মনে করে দেই। আপনারা 2003 সালে 2006 সালে, আমার মনে নেই কথাটা, একবার সুনামি হয়েছিল, মনে আসেনি? প্রত্যেকের পুষ্করিণী পানিগুলো কিরকম লাগছে দেখছেন তো সকালে ফজরের বেলায়। কার কার মনে আছে কথাটা? মাশাআল্লাহ। কথা ঠিক নেবে ঠিক বাজান একটু। কোথায় আল্লাহর হুকুমে এই এত সুন্দর জমিন বিছানার মতো থাকা সত্ত্বেও, পাহাড়গুলো প্যারাগের মতো থাকা সত্ত্বেও, কথা কন এরকম ভাবে লড়ছে কিনা বলেন? কার হুকুম মানছেন? তো এই জমিন তো আমার হুকুম মানে না, আল্লাহর হুকুমের মোহতাজ। কথা কন ঠিক না বেঠি? শুধু আমি বলি আদম সুরত আদম সন্তানরাই বলে, আমি আমার বলে চলি। এই জন্যেই তো আমাদের মুসলমান হওয়া সঠিক হয় নাই, মুসলমানের হক আদায় করে নাই, মুসলমান হতে পারি নাই। আমি তো শেষ করতে পারছি না। মুসলমান কথায় তো বুঝি নাই। আমি মনে করি আমার শক্তি দিয়ে চলি। আমি মনে করি আযাব আবার কিসের? আসলে সে নিজেই একটা আযাব। জোরে কর নাউজুবিল্লাহ। সে নিজে আযাবের মধ্যে আছে। কেমন আযাব? আল্লাহ তাআলা বলেন, তাকে এত সুযোগ দেওয়ার পরে যে ব্যক্তি আমার হুকুম থেকে দূরে সরে গেছে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যে আমি আল্লাহর হুকুম জানার পরে হুকুম ছেড়ে দেয়। কথা কোন ঠিক না বেটি? যে আল্লাহর হুকুম মানা লাগবে যাই না ছাইড়া দেয়, তার মতন নিকৃষ্ট ব্যক্তি আর কেউ হইতে পারে না। কথা ঠিক না বেটি? এই জন্য সাবধান। মুসলমান নাম দিলে হবে না। হ্যাঁ, আমি যদি মুসলমান নাম দিলে হয়, মুসলমান কইলে হইতো, তাহলে তো মানে লেবাসে দিলে চলতো, লেবাস দিলে মুসলমান হয়ে যেত। এই মুসলমান দিয়া আপনি আজরাইলের সামনে পরীক্ষায় পাস করতে পারবেন না। দেখেন, একটা কাগজের মধ্যে যদি আপনি আগুন লিখে দেন, কি লিখে দিবেন? সরিয়া গর্ষকু মধ্যাহ্ন, কি লিখলেন? আগুন। এই আগুন দিয়া কাগজটার মধ্যে লিখে যদি চুলার মধ্যে ধরাই দেন, সারাদিন দিয়া পাতিলের মধ্যে খাবার দিয়া চাউল পানি দিয়ে পাড়ায় রাখেন, লেখা আছে আগুন। এই আগুন দিয়ে যদি আপনি চুলার মধ্যে দিয়ে রাখেন সারাদিন 24 ঘন্টা, চাউল ভাত পাক আসবে? জোরে বুঝা করেন, পাক আসবে নি? লেখলেন তো আগুন তো ঠিক আছে, কাগজের মধ্যে লেখলেন আর কি আগুন। এইটা লেখাটা কি? বর্ণ দিয়ে লেখলেন আগুন। আর প্রকৃত আগুন বেশম আছে না নাই? কথা কন, বেশম আছে না নাই? কাগজের আগুন আর প্রকৃত আগুন বেশম আছে না নাই? কাগজের আগুন লেখা যেরকম চুলার মধ্যে যদি সারাদিন বছরের পর বছর দিয়ে রাখেন, চাউল আর ডাল কখনো পাক আসবে না, রান্নার কাজ শেষ হবে না। কথা কোন ঠিক না? কথা কোন ঠিক না? ভুল কোথায়? বলে ভুল তো কোথাও ভুল নাই। আগুনও ঠিক আছে বানানে, আর হাড়ি পাতিলও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। বলে প্রকৃত আগুন চুলায় দেওয়া হয় নাই। কথা কোন ঠিক না বেঠি? এ কথা যেমন সত্য, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, এটাও তেমন সত্য। কথা কোন ঠিক না বেঠি? শুধু কলমা পড়েই মুসলমান প্রথম ডিভিশন পাস করার পরে মুসলমানের খাতায় নাম লেখলা, আর বাকি ডিভিশনগুলো যদি না কাজ করো, তোমার মুসলমানিয়াত কাকে বলে? আল্লাহর হাবিব বলেন, শুধু নামাজের দ্বারে মুসলমানের হক আদায় হয় না, শুধু ঈমান আনলেই মুসলমানের হক আদায় হয় না, শুধু যাকাত দিলেই ঈমানের হক আদায় হতো, মুসলমানের হক আদায় হয় না, মুসলমান হওয়া যায় না। শুধু রোজা রাখলেই মুসলমান হওয়া যায় না, হজ করলেই মুসলমান হওয়া যায় না, ভালো কাজ করলেই মুসলমান হওয়া যায় না। তাহলে কি করলে মুসলমান হওয়া যায়? প্রশ্ন তো থেকে যায়। আল্লাহর হাবিব বলেন, সব কিছু আল্লাহর বিধান অনুযায়ী জীবনের শুরু থেকেই দোলনা থেকে মওত পর্যন্ত পুরা সিস্টেম আইডিয়াল হবে আমার নবী, তরিকা হবে আমার নবী, গোলামি হবে আল্লাহর। কথা কোন ঠিক কিনা? সব কাজই যখন আল্লাহর হুকুম তালাশ করে চলবেন, নবীর পথ তালাশ করে চলবেন, আর চলতে চলতে যখন আপনি আগাইতে থাকবেন, আর সমস্ত কিছু আপনি এর মধ্যে চলে আসবে, আর এগুলা মানার মধ্যে মুসলমানিয়াতের হক আদায় হয়ে যাবে, মুসলমানিয়াতের যোগ্য ব্যক্তি মুসলমান হয়ে কবরে যাবেন। কথা কোন ঠিক না বেঠি?
এই কথাটা ঠিক না বে ঠিক? এবার আল্লাহ তাআলা বলেন ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। আল্লাহর আযাব বড় কঠিন, কথা কোন ঠিক কিনা? আল্লাহর আযাব সহ্য করতে কেউ পারবে না, কারণ আল্লাহ তাআলা ঘোষণা করে দেন কিয়ামতের ময়দানে জমিনটাকে উল্টিয়ে দেওয়া হবে। ইজা জুলজিলাতি আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার কাছে জবাব দিয়ে তার একটা ফয়সালা আছে, কিয়ামত যে হবে সত্য, এই জমিনটাকে উল্টিয়ে দেওয়া হবে সত্য। এমন দৃশ্য, ভয়াবহ দৃশ্য দেখে আহারে দুধ পান করেনওয়ালা মা, মুফাসসিরিন কেরাম বলেন ওই সময় যদি কোনো মা তার সন্তানকে দুধ পান করায় বা শিশু বাচ্চা থাকে, আহারে কোনো মায়ের যদি গর্ভপাত হয় বা গর্ভবতী হয়ে থাকে, কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে পাহাড়গুলো এরকম তুলার মতন উড়ে উড়ে যায়, উড়ে উড়ে ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য দেখে, মাটিগুলো উড়ে উড়ে যাওয়ার দৃশ্যগুলো দেখে তার এমনিতেই অনায়াসে ভয়ের চোটে সন্তান গর্ভপাত হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। এমন আযাব কেউ সহ্য করতে পারবা না। ও বান্দা, আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে চলে আসো, আমি আল্লাহর কাছে চলে আসো। আমি আল্লাহ ছাড়া তোমার আর কেউ নাই, আমি আল্লাহ ছাড়া তোমার কেউ ছিল না, আমি আল্লাহ ছাড়া কেউ তোমার থাকবেও না। এক এক করে সবাই বিদায় হয়ে যাবে। তোমার জীবনকে একটু বুঝাও, আমি তোমাকে বারবার ডাকি, তো আমার ডাকে তুমি সাড়া দাও না। ঠিকই তুমি আমার কাছে সময় মতো চলে আসবা। আমি আল্লাহ ছাড়া তোমার আপন কেউ নাই। বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া আপনার কেউ আছে নাকি? নবী ছাড়া আপনার কেউ আছে নাকি? নাই নাই নাই। সবাই স্বার্থের পিছে ঘুরে, কোনো স্বার্থ ছাড়া মহব্বত করে একমাত্র আল্লাহ। কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। স্বার্থ ছাড়া কান্না করে আমার নবী, স্বার্থ ছাড়া কান্না করে একমাত্র মা, স্বার্থ ছাড়া কান্না করে একমাত্র বাবা। জোরে কোন ঠিক কিনা? আর সব কিছুর মধ্যে স্বার্থ আছে, আল্লাহ তাআলার কোনো স্বার্থ নাই। আমার মতন ছাগলের যদি সিজদা না দেয় আল্লাহর কিছু যায় আসে না। আমাদের মতন গুনাহগার বান্দা, আমাদের মতন বান্দার যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহর কিছু যায় আসে না। জান্নাত পেয়ে গেল আল্লাহর জান্নাত কমে না, জাহান্নামে চলে গেল আল্লাহর কিছু আসে যায় না। তাহলে নিঃস্বার্থ ভালোবাসেন কে? বলেন কে? ওয়াদা করেছেন নবীর খাতিরে, এই জন্য শাস্তি দেয় না, নত জমির চামড়া তুলে ফেললো। কথা কোন ঠিক না বেঠি? চামড়া তুলে ফেলতো। মা বাবার সাথে একদিন কি দুদিন বেয়াদবি করলে মা বাবা প্রহার করে কি করে না? কথা কোন? শাসন করে কি করে না? শাসনের লাঠি হাতে ওঠে কি ওঠে না? দেখেন, মা বাবা শাসন করে নেয়, একবার দুইবার তিনবার বরদাস্ত করে না। আর তুমি যুবক হইয়া বারবার নামাজ কাজা করে দাও, বারবার আল্লাহর হুকুমের বাইরে চলে যাও, বারবার মোবাইলে জিনা করো, সারা রাত লাগাইয়া ভিডিও ক্যামেরা চাও, এমন ভিডিও চাও দেখা জিনা নাই না নাজার, চোখের দেখা হলো জেনা, চোখে সারা রাত হায় হায়। অথচ ঘুমের হক বোঝো না। ইমানদার হওয়ার মতন যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসে যদি তার যোগ্যতার কদর না করে, আল্লাহ বলেন তার দিল থেকে কোরআনের নূর সরাইয়া তার দিলের মধ্যে জাহান্নামের অগ্নিকুণ্ড চালু করে দেয়। অর্থাৎ খবিশ জিন দিয়া, খবিশ শয়তান দিয়া তাকে পাকড়াও করে জাহান্নামের লাকড়ি বানায়। জোরে কোন নাউজুবিল্লাহ।